সুপ্রিয় দর্শক, আজ আপনাদের বলার চেষ্টা করব সৌভাগ্য বদলের আশায় ইন্দোনেশিয়ার টাকায় সনাতন ধর্মের গণেশ দেবতার ছবি ব্যবহারের কাহিনী। অসাধারণ সেই ইতিহাসটি ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। ল্যাটিন ইন্দোস শব্দ থেকে ইন্দোনেশিয়া শব্দটি এসেছে। এই অঞ্চলের দাস উপনিবেশের আগমনের পর তাদের দেওয়া এই নামটি এই অঞ্চলের প্রচলিত নাম হওয়া হয়েছে। 1900 সাল থেকে দেশটির ইন্দোনেশিয়ার নামে পরিচিত। প্রায় 5000 দ্বীপ নিয়ে গঠিত হয় এই রাষ্ট্রটি। ইন্দোনেশিয়ার নিজস্ব জাতিগোষ্ঠীকে বলা হয় জাম্বামান। তবে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে তাইওয়ান থেকে বেশ কিছু মানুষ ইন্দোনেশিয়ায় গিয়েছিল। খ্রিস্টপূর্ব 2000 বছর আগে আরও এই বহিরাগতরাই এই দেশের আদিবাসীদের ধীরে ধীরে আরও পূর্ব দিকে নিয়ে যায়। চীনের সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্কের অন্যতম একটি বন্দর ছিল ইন্দোনেশিয়া। ফলে দেশটিতে ভারতের থেকে হিন্দু এবং চীন থেকে বৌদ্ধদের আগমন ঘটে। এই দুই অঞ্চলের দুই ধর্মের লোকেরাই ইন্দোনেশিয়া গড়ে তোলার কারিগর রূপে বর্তমান সময়ে সারা বিশ্বে পরিচিত। এক সময়কার মুসলিম শূন্য দেশটিতে ত্রয়োদশ শতাব্দীতে মুসলিমদের আগমন ঘটে। উত্তর সুমাত্রা হয়ে দেশটিতে ক্রমে মুসলিমরা ছড়িয়ে পড়ে। হাজার হাজার বিস্তৃত মাইলের ইন্দোনেশিয়ায় মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হওয়া বৃহৎ এক মুসলিম জনগোষ্ঠী ক্রমশই দখল করে নেওয়া শুরু করে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল। সেই অঞ্চলে সরল আদিবাসীদের জোরপূর্বক ধর্মান্তর করা শুরু করেন তারা। যৌন লিপ্সা, অনিয়ন্ত্রিত প্রজনন এর জন্য চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে মুসলিম জনগোষ্ঠী। এভাবেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে রূপ নেয় এই ইন্দোনেশিয়া। বর্তমানে মুসলিম প্রধান দেশ হলেও একসময় দেশটি পরিচালনা করত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা, এবং সেখানকার বেশ কয়েকটি হিন্দু মন্দিরও রয়েছে। এছাড়াও এই দেশটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের প্রধান পয়েন্টগুলোতে হিন্দুদের দেবতার বেশ কিছু মূর্তি পরিলক্ষিত করা যায়। স্থানীয় স্কুল কিংবা কলেজের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ে রামায়ণ, মহাভারত কিংবা সনাতন ধর্মের বিভিন্ন ঐতিহাসিক কাহিনীর বর্ণনা পাওয়া যায়। গারুদা পানকাসিলা অর্থাৎ সনাতন ধর্মের অন্যতম গরুর পক্ষীর ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এবং সেখানকার গোয়েন্দা সংস্থার লোগোতে প্রাধান্য পেয়েছে ত্রেতাযুগের অবতার প্রভু রামের ভক্ত শ্রী হনুমানজির ছবি। এছাড়াও সেখানকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুং ইনস্টিটিউট অব টেকনোলজির লোগোতে গণেশ দেবতার ছবিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয়ভাবে হিন্দু প্রভাবের অন্যতম একটি উদাহরণ হচ্ছে সেখানকার 2000 রুপির নোট। সেটিতেও হিন্দু দেবতা গণেশের ছবি লক্ষ্য করা গিয়েছে। একবার ডক্টর সুব্রমণিয়াম স্বামী ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর কাছে সেখানকার টাকায় গণেশের ছবি রাখার বিষয়টি জানতে চেয়েছিলেন। তখন মন্ত্রী বলেছিলেন, 1997 সালে এশিয়ার বেশ কয়েকটি দেশে মুদ্রাস্ফীতি হয়েছিল, তার মধ্যে বেশি মুদ্রাস্ফীতি হয়েছিল ইন্দোনেশিয়ায়। মুদ্রাস্ফীতি রোধের সকল প্রচেষ্টায় যখন ব্যর্থ হয়েছিল, সৌভাগ্য ফিরিয়ে আনার আশার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল সনাতন ধর্মাবলম্বীদের দেবতা গণেশ দেবতার ছবি ইন্দোনেশিয়ার ওই অঞ্চলে টাকায় ব্যবহার করার জন্য। এরপর থেকে ইন্দোনেশিয়ায় অর্থনীতিতে আগের চেয়েও অনেক অংশ চাঙ্গা হয়ে যায়, এবং তখন থেকেই তারা বিশ্বাস করেন গণেশ দেবতাই হচ্ছে ইন্দোনেশিয়ার অর্থনীতি উন্নয়নের প্রধান বাহক। প্রিয় দর্শক, ইন্দোনেশিয়ার সাথে সনাতন ধর্মের এই গভীর সম্পর্কে ইতিহাসটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, এবং অসাধারণ এই তথ্যটি সকলকে জানিয়ে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।